দর্শক, আপনারা জানেন যে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতা সংঘর্ষের একটি ঘটনা কিছুদিন আগে ঘটে গিয়েছিল। সেখানে আমরা একটি কন্টেন্ট প্রকাশ্যে দেখতে পাই যে এই সংঘর্ষের ঘটনার সময় হেলমেট বিক্রেতারা নাকি হেলমেট বিক্রি করছিলেন। তারা ছাত্র জনতা যেন হেলমেট পরিধান করে ইট পাটকেলের হাত থেকে রক্ষা পায়, এমনই একটি কন্টেন্ট আমাদের সামনে আসে। তো আমরা এর পরবর্তীতে হেলমেট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে সম্পূর্ণ ভিত্তিহীন একটি কন্টেন্ট তাদের নিয়ে করা হয়েছে। আমরা সেই ব্যবসায়ীদের সাথে কথা বলবো। আপনাদের নিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আমরা দেখতে পাই, যেটি মোটামুটি ভাইরাল হয়ে গেছে, যে ধানমন্ডি ৩২-এর যে মারামারির ঘটনাটা ঘটছিল বা সংঘর্ষের ঘটনা, সেদিনই ওই সংঘর্ষের মধ্যে আপনারা নাকি হেলমেট বিক্রির জন্য এসেছিলেন। ঘটনাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণই একটা মিথ্যা। আমরা জানতামই না যে ওই জায়গায় কিছু হচ্ছে। যখন এটা প্রসার হয়ে গেল তখন আমরা জানছি যে এখানে কিছু হয়েছে বা এমন একটা ভুয়া রিপোর্ট দিছে। আর ওই যে রিপোর্ট করে গেছে আমরা এটা জানতাম না, উনি চুরি করে এটা ভিডিও করে পরে হয়তো কণ্ঠ দিছে। মানুষ কি ভাবছে তা জানি না, তবে আমরা পজিটিভ নিয়েই কাজ করছি এবং পাঠাও দের সুবিধার্থে। এখন বর্তমানে ঢাকা শহরে আপনি দেখছেন যে বাইকারের সংখ্যা কত, আমরা এইটাকে মাথায় নিয়েই করছি, তাছাড়া নেগেটিভ কিছু না। আমরা খুবই সুলভ মূল্যে রাখি, আমাদের পার্সেস রেট থেকে সামান্য একটু লাভ হইলেই বিক্রি করে দিই। এখানে আমরা 3 থেকে 4 মাস ধরে এই ব্যবসাটা টুকটাক করে আসছিলাম, কিন্তু কে কখন কিভাবে এটা করছে আমরা এটা জানি না। কিন্তু দর্শক, আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আসলে অনেক অপতথ্য ছড়িয়ে যাচ্ছে এবং যেটা দিয়ে কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা তেমনই একটি ঘটনা আপনাদের জানালাম যে একটি অপতথ্য কিভাবে যে আসলে মানুষের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে, সেটি কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন।